তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে 100টি প্রশ্ন নিয়ে। ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমাদের ফুড এসআইয়ের সাজেশন নোটটি নিতে চাও মাত্র 25 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। চুম্বকের আণবিক তত্ত্বের প্রথম ধারণা দেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে ওয়েবার। তড়িৎ আধান পরিমাপের একক কি? কুলম্ব। যদি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে তাহলে শব্দের প্রাবল্য কিসের ওপর নির্ভর করে? সঠিক উত্তরটি হবে বিস্তারের ওপর। প্রতিধ্বনির কারণ কি? প্রতিধ্বনির কারণ শব্দ তরঙ্গের প্রতিফলন। নেক্সট প্রশ্ন, শব্দের কোন মাধ্যমে সবচেয়ে বেশি? শব্দ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়? কঠিন মাধ্যমে। দুটি তরঙ্গের প্রাবল্যের অনুপাত 1:16 হলে তাদের বিস্তারের অনুপাত কি হবে? এটা তোমরা রুট করে দিলে এর উত্তর পেয়ে যাবে, তো 1:4 হবে। নেক্সট প্রশ্ন, কোনো শব্দ সুরযুক্ত কিনা তা নির্ভর করে কিসের ওপর? নিয়মিত এবং পর্যায়বৃত্ত কম্পনের ওপর। দুই প্রান্তে আটকানো কোনো তারে কম্পন কিরূপ তরঙ্গের উদাহরণ? সঠিক উত্তরটি হবে তির্যক স্থানানু তরঙ্গ। নেক্সট প্রশ্ন, ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? ক্যামেরায় অভিসারী লেন্স সমন্বয় ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, রামধনু সৃষ্টির জন্য আলোর কোন দুটি ঘটনা একত্রে দায়ী? বিচ্ছুরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কোন বর্ণের আলোর ক্ষেত্রে উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক? লাল। তেলে ভেজা কাপড় সামান্য স্বচ্ছ দেখায়, এর কারণ কি? প্রতিসরণ। তোমরা যারা আমাদের ফুড এসআইয়ের সাজেশন নোট নিতে চাও মাত্র 25 টাকার বিনিময়ে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট প্রশ্ন দেখে নেব, জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। সাদা পর্দায় একটি নীল দাগকে লাল কাঁচ দিয়ে দেখলে কেমন লাগবে? লাল পর্দার দাগ কেমন লাগবে? কালো লাগবে, কালো দাগ দেখা যাবে। কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক বর্ণ? নীল ও হলুদ। অবলোহিত বর্ণালী কোন যন্ত্রের সাহায্যে শনাক্ত করা যায়? সঠিক উত্তরটি হবে বোলোমিটার। নেক্সট প্রশ্ন, বার্নিং গ্যাস কী রূপে ব্যবহৃত হয়? উত্তর লেন্স। কী রূপে ব্যবহৃত হয় বার্নিং গ্যাস? উত্তর লেন্স। নেক্সট প্রশ্নটি দেখে নেব, গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহৃত হয় তার প্রকৃতি কীরূপ? এর সঠিক উত্তরটি হবে অধিবৃত্তাকার অবতল দর্পণ। কোন পদার্থ তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ কুপরিবাহী? এর সঠিক উত্তর হবে মাইকা। বর্ণালীর উপপাদ্য কিসের সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তরটি হবে শক্তি। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। বল ও সরণের স্কেলের গুণফলকে কি বলা হয়? কার্য বলা হয়। সাঁড়াশি কোন শ্রেণীর লিভার যুক্ত? এটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। নেক্সট প্রশ্ন দেখে নেব, ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি সঞ্চিত হয়? স্মৃতিশক্তি। নেক্সট, রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? রৈখিক ভরবেগ। জলের গভীরতা মাপার জন্য জাহাজে কোন যন্ত্র ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হবে ফ্যাদোমিটার। নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখব, তরল পদার্থের ফুটনাঙ্ক নির্ণায়ক যন্ত্রের নাম কি? ইবিইউ লিওস্কোপ। পদার্থের স্থিতিস্থাপকতার সূত্রের আবিষ্কারক কে? বিজ্ঞানী হুক। নেক্সট, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? অ্যাংস্ট্রম এককে। সিজিএস এর কার্যের একক কি? আর্ক। কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়? সঠিক উত্তরটি হবে হাইড্রোমিটার। কোন রাশির একক ডাইন সেকেন্ড? এর সঠিক উত্তরটি হবে ভরবেগ। নেক্সট পরবর্তী প্রশ্ন, গিগার-মুলার কাউন্টার কি নির্ণয়ের কাজে ব্যবহৃত হয়? তেজস্ক্রিয়তা। ভূমিকম্পনের তীব্রতা পরিমাপের জন্য কি ব্যবহৃত হয়? সিসমোগ্রাফ। রোধের একক কি?
ওদের একক হচ্ছে ওহম। একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? আলফা কণার। নেক্সট প্রশ্ন, অণুজীববিদ্যার জনক কাকে বলা হয়? লিউয়েনহুককে। নেক্সট, লিউয়েনহককে। কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? এর সঠিক উত্তরটি হবে রাইবোজোম। নেক্সট, পরবর্তী প্রশ্নটি দেখব, স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলে? এলাইওপ্লাস্ট বলে। আরএনএতে উপস্থিত পিরিমিডিন বেসটির নাম কি? ইউরাসিল। জেনোফার উপস্থিত থাকে কোন প্রকার কোষে? প্রোক্যারিওটিক কোষে। তোমরা যারা যারা আমাদের ফুড এসআইয়ের সাজেশন নোট নিতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট প্রশ্নটি দেখে নেব, কোন কোষ অঙ্গাণুটি আত্মঘাতী থলি নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে লাইসোজোম। উদ্ভিদ কোষের গোলগি বডিকে কি বলে? ডিকটিউজোম বলে। বাদামি বর্ণের প্লাস্টিককে কি বলা হয়? ফিওপ্লাস্ট বলা হয়। নেক্সট, কোন কোষীয় অঙ্গাণুটি কোষের শক্তির ঘর নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কোষীয় বিপাক নিয়ন্ত্রণকারী প্রধান কোষীয় অঙ্গাণুটি কি? নিউক্লিয়াস। প্রতি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড থাকে? 2টি। নেক্সট প্রশ্নটি দেখে নেব, ব্যাকটেরিয়ার ডিএনএকে কি বলা হয়? নিউক্লিয়েট বলা হয়। জিওর্ডিয়াসিস রোগের কারণ প্রোটোজোয়া। সংক্রমণযোগ্য ভাইরাস একককে কি বলা হয়? ভিরিয়ন বলা হয়। ক্যাপসিডের একককে কি বলা হয়? ক্যাপসোনিয়া বলা হয়। ফাইলেরিয়া রোগের বাহক রোগের বাহক কোন মশা? কিউলেক্স মশা। নেক্সট, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায় কোথা থেকে? ছত্রাক থেকে। অর্কিডের বায়বীয় মূলকে কি বলা হয়? ভেলামেন বলা হয়। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব, সাইটোসিস কোষ দেখা যায় কোন উদ্ভিদে? সরিষা। কোষে কোন উদ্ভিদের পাতায় বুলিফর্ম দেখা যায়? সঠিক উত্তরটি হবে ঘাস। নেক্সট প্রশ্ন, কোন প্রকার উদ্ভিদে অশাকাণ্ড বা কর্ডেক্স দেখা যায়? তাল, নারকেল ও সুপারিতে। কোন উদ্ভিদ মূলের সাহায্যে বংশবিস্তার করে? এর সঠিক উত্তরটি হবে রাঙা আলু। কোন উদ্ভিদ দেহেও মূল দ্বারা গঠিত? মনোট্রোফা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কোন উদ্ভিদ রাইবোজোম বা গ্রন্থিকাণ্ড দেখা যায়? আদায়। বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। ছত্রাকে কোষ প্রাচীর কিসে নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত। ছত্রাকের যে কোষ প্রাচীর আছে সেটি হচ্ছে কাইটিন দ্বারা নির্মিত। লাইকেন কি? শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। নেক্সট, উদ্ভিদ দেহে খাদ্য পরিবহনের সহায়তা করে কোন কলা? ফ্লেম কলা। ফটোলাইসিসের অপর নাম কি? হিল বিক্রিয়া। ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল পরিলক্ষিত হয়? গ্রানায়। নেক্সট, সালোক সংশ্লেষে সাহায্যকারী একটি ইলেকট্রন বাহক প্রোটিনের নাম সাইটোক্রোম। ফুসফুসের আবরণীকে কি বলা হয়? প্লুরা বলা হয়। নেক্সট, শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় সম্পূর্ণ হয়? সাইটোপ্লাজমে সম্পূর্ণ হয়। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, আরশোলার দেহে কতগুলি শ্বাসছিদ্র থাকে? 10 জোড়া। রক্তে কোন যৌগরূপে অক্সিজেন পরিবাহিত হয়? অক্সিহিমোগ্লোবিন রূপে। নেক্সট, 72 নম্বর প্রশ্ন দেখব, রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাওয়াকে বলা হয় হাইপোক্সিয়া। নেক্সট, ব্যাকটেরিয়ার কোষে কোনটি অনুপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া। ম্যালেরিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? কুইনাইন ব্যবহৃত হয়। দুধ থেকে দই উৎপাদনে সহায়কারী ব্যাকটেরিয়ার নাম ল্যাক্টোব্যাসিলাস। ব্যাকটেরিয়ার ডিএনএকে কি বলা হয়? নিউক্লিয়েট বলা হয়। ক্যাপসিডবিহীন ভাইরাসকে ভিরিয়ন বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? প্যাকিটিন।
ক্রোমোজোমে রৈখিকভাবে অবস্থিত ঘন দানার মতো অংশগুলিকে বলা হয় ক্রোমোনিয়া। নিউক্লিওলাসের পুনর্বিভাগ ঘটে কোন দশায়? টেলোফেজ দশায়। নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। সংযোজক কলা ক্যান্সারকে কি বলা হয়? সার্কোমা বলা হয়। নেক্সট প্রশ্ন, প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটির নাম সেন্ট্রোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে উপস্থিত কোষীয় অঙ্গাণুটির নাম কি? রাইবোজোম। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, ডিএনএর পর্যায়ক্রম আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কুলেন্ট হিসাবে কি ব্যবহৃত হয়? সাধারণ জল। ডায়নামোর কার্যনীতি কিসের উপর নির্ভর? তড়িৎ চুম্বকীয় আবেশের উপর। কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামো। রক্তচাপ মাপার যন্ত্রের নাম ফিকমোম্যানোমিটার। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড বর্তমান? মাছের দেহে। কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয়? ভিটামিন সি। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক পাস্কাল। এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? বিউটেন ও প্রোপেন। ককলিয়া মানব শরীরের কোথায় থাকে? অন্তঃকর্ণে থাকে। নেক্সট প্রশ্নটি দেখে নেব, আলোকদীপ্তির এসআই একক কি? ক্যান্ডেলা। ভাইরাসের বহি আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? পতঙ্গভুক্ত বা পতঙ্গভুক। নেক্সট 100 নম্বর প্রশ্নটি হচ্ছে, রক্ত বিষয়ক পড়াশোনাকে কি বলা হয়? হেমাটোলজি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা যারা আমাদের এই পিডিএফটি নিতে চাও বা আমাদের ফুড এসআই পরীক্ষার সাজেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো।